শীতকালে একদিনের জন্য ঘুরে আসার পারফেক্ট ডেস্টিনেশন হচ্ছে এই ঝড়খালি। তো টোটাল কতগুলো সাইট সিন করা যায় এখান থেকে? বনি ক্যাম্প পাবেন, কলস ক্যাম্প পাবেন, আচ্ছা, নেতিদপানি পাবেন। আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? সুন্দরবন। মানে বাড়ি সবাই একসঙ্গে? কতজনের গ্রুপ আছে আপনাদের? 60-70 জন। কিসে এসেছেন আপনারা? সুন্দরবন মানে মধুটাই মানে সবাই নিয়ে যায়। কম খরচে কোথায় থাকতে পারবে সেই ঠিকানা দেবো এই ভিডিওতে। এখানে রুম ভাড়া কত থেকে শুরু হচ্ছে? দেখুন, আমাদের এখানে রুম ভাড়া মোটামুটি 800 থেকে শুরু হচ্ছে। ঝড়খালিতে এলে তোমরা যদি চাও এখানে কিন্তু খাবারের ব্যবস্থা রয়েছে। একটা সবজি পাওয়া যাবে, ডাল পাওয়া যাবে, ভাজা পাওয়া যাবে, মাছের ভিতরে ভোলা মাছ আছে, রুই মাছ আছে, কাতলা আছে। গুড মর্নিং ফ্রম ক্যানিং স্টেশন। আবার একটা নতুন ভিডিওয় তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের আমি আসছি সুন্দরবনের পার্শ্ববর্তী এলাকা ঝড়খালি। শীতকালে একদিনের জন্য ঘুরে আসার পারফেক্ট ডেস্টিনেশন হচ্ছে এই ঝড়খালি। তোমরা এই ঝড়খালিতে কীভাবে যেতে পারবে, কত কী খরচা হবে, তাছাড়া ওখানে গেলে কী কী স্পট রয়েছে ঘুরে দেখার জন্য, তাছাড়া তোমরা ওখানে গেলে কোন হোটেলে বা থাকবে, সব কিছুই ডিটেলসে শেয়ার করবো। এখন রয়েছি ক্যানিং স্টেশনে। এখান থেকে স্টেপ বাই স্টেপ কীভাবে যাচ্ছি সেটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো দেখতে থাকো, আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। তাছাড়া তোমরা যদি কলকাতা থেকে আসো বা শিয়ালদা থেকে আসো, শিয়ালদার দক্ষিণ শাখা থেকে কিন্তু একাধিক ট্রেন রয়েছে এই ক্যানিং লোকাল। তোমরা যে কোনো একটা ট্রেন ধরে কিন্তু তোমরা অনায়াসে আসতে পারো এই ক্যানিং স্টেশনে। এই হলো টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে বাইরে বেরোলে তোমরা এখান থেকে কিন্তু পায়ে হেঁটে যেতে পারো। তাছাড়া এখানে কিন্তু টোটো রয়েছে। যখন স্টেশন থেকে তোমরা বাইরে বেরোলে দু সাইডে কিন্তু প্রচুর ট্রাভেলসের দোকান রয়েছে। তোমরা চাইলে এখান থেকে কিন্তু ট্রাভেল করতে পারো। তো তার জন্য কিন্তু তোমাদের এখানে এসে বুকিং করতে হবে। হ্যালো, একটু এগিয়ে এলে একটা রাস্তা এদিকে চলে গেছে। তোমরা চাইলে এদিক থেকেও আসতে পারো, মানে 1 নম্বর থেকেও আসতে পারো। আমরা ডান দিকে যাব। শীতকাল এলেই যেন আপেলের দাম আরও কমে যায়। 40 টাকা করে, 840 টাকা, না এমন কিছু কমেনি। তো এই যে দেখতে পাচ্ছ ফলবাজার, ফলবাজারের মধ্যে থেকে যেতে হবে। মেন রাস্তায় উঠলে একটা দেখতে পাচ্ছ বারাইপুর হয়ে আসছে, আর এদিক থেকে কিন্তু আমি এলাম। তো এই যে রাস্তাটা সরাসরি যাচ্ছে, এই রাস্তা ধরে আমরা কিন্তু এগোবো। মেন রাস্তায় উঠেই সামনেই কিন্তু তোমরা ডান দিকে পেয়ে যাবে বাস স্ট্যান্ড, মানে একদম রোডের উপরে কিন্তু বাসগুলো দাঁড়ায়। এখান থেকে তোমরা ঝড়খালিগামী বাস কিন্তু পেয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ ডান দিকে কিন্তু সারিবদ্ধভাবে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে। ট্রেনের টাইম অনুযায়ী কিন্তু বাসগুলো থাকে। সামনে রয়েছে কুনোখালি, এটা রয়েছে সরবেরিয়া, ধামাখালি। তাছাড়া সামনে আমরা পেয়ে যাব ঝড়খালির বাস। এই দেখতে পাচ্ছি ঝড়খালির বাস। ঝড়খালি এখান থেকে কত সময় লাগে? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা। কত টাকা নাও? হ্যাঁ, কত টাকা করে ভাড়া নিচ্ছি? 50 টাকা। 50 টাকা পার পার্সন। 1.5 ঘন্টার মতো টাইম লাগবে, ভাড়া নিচ্ছে 50 টাকা। তোমরা চাইলে বাসে করে যেতে পারো। তো সামনেই রয়েছে অটো স্ট্যান্ড, ওখান থেকে আমরা ম্যাজিক গাড়ি পেয়ে যাব। তো বন্ধুরা আরেকটা কথা জানিয়ে রাখি, এই যে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, বাসে করে যদি তোমরা যাও তোমাদের কিন্তু রাজাবাজারে নামিয়ে দেবে। ভাড়া নেবে 50 টাকা, 1.5 ঘন্টার টাইম নেবে। তাছাড়া সামনেই রয়েছে ম্যাজিক স্ট্যান্ড, ওখান থেকে অনায়াসে একদম যে টুরিস্ট স্পটটা রয়েছে ওখানে কিন্তু আমরা পৌঁছে যেতে পারবো। একটু ভাড়াটা বেশি নেবে, কিন্তু ওটাই উঠলে সব থেকে সুবিধা হবে। আমি সাজেস্ট করবো তোমরা আসলে বাসে না উঠে তোমরা ম্যাজিকে যাবে। বাস স্ট্যান্ডটা পাশে রেখে একটু সামনের দিকে এগিয়ে এলাম। দেখতে পাচ্ছ লেখা রয়েছে ওয়েলকাম টু ক্যানিং গেটওয়ে অফ সুন্দরবন। এটাকে ক্রস করলে এই যে দেখতে পাচ্ছ 3 রাস্তার মোড়, এই দিকটায় পেয়ে যাব ক্যানিং ব্রিজ। আমরা এইখান থেকেই যাব। তাছাড়া বাম হাতেই রয়েছে ম্যাজিক স্ট্যান্ড। আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, এই যে রাস্তা সরাসরি যাচ্ছে দেখতে পাচ্ছ, এখান থেকেই কিন্তু প্রথমে ব্রিজ যখন ছিল না এখান থেকে মানুষ যাতায়াত করতো। তো
বন্ধুরা বালিখালের গাড়ি কিন্তু বেরিয়ে আসছে। বালিখাল এখান থেকে কতক্ষণ টাইম লাগবে? 56 কিলোমিটার রাস্তা, 56 কিলোমিটার রাস্তা। আচ্ছা, কত টাকা করে ভাড়া নিচ্ছ পার পার্সেন্ট? 70 টাকা। কতক্ষণ টাইম লাগবে বলে? 2 ঘন্টা মতো। তো বন্ধুরা ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স, একদম দেখতে পাচ্ছ ম্যাজিকের উপরে উঠে গেছি। এটা কিন্তু বালিখালের গাড়ি, এখান থেকে টাইম লাগবে ওই 1.5 থেকে 2 ঘন্টা মতো, আর ভাড়া নেবে 70 টাকা। এই মুহূর্তে কিন্তু আমরা মাতা নদী ক্রস করছি, আর ক্যানিংয়ের দেখাই। তো বন্ধুরা আর একটা কথা জানিয়ে রাখি, সামনে যে রাস্তা দেখতে পাচ্ছ, তোমরা যদি বাইকারে করে আসো সোনারপুর বা কলকাতা থেকে, সরবিরিয়া, মালঞ্চ, ঘটরপুকুর হয়ে কিন্তু মানে 4 চাকা নিয়ে কিন্তু আরামসে অনায়াসে আসতে পারো। এই রাস্তা আসছে দেখতে পাচ্ছ, এটা এই দিকে যাবে, মানে আমাদের কিন্তু ডান দিকে যেতে হবে। এখানে বোর্ড দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, গদখালি 24 কিলোমিটার, বাসন্তী 14 কিলোমিটার, সোনাখালি 12 কিলোমিটার, ঝড়খালি 40 কিলোমিটার। মানে ঝড়খালি থেকে কিন্তু আমাদের আরও যেতে হবে। এটা হলো বাসন্তী ব্রিজ, একবার দেখাই তোমাদেরকে। এই ব্রিজের নিচে দেখতে পাবে প্রচুর নৌকো রয়েছে, এখান থেকেই মেনলি কিন্তু সুন্দরবনের যে ভ্রমণ সেটা কিন্তু করানো হয়। যারা ক্যানিং থেকে বুকিং করে আসবে বা ট্রাভেলারের কাছ থেকে যারা বুকিং করে আসবে, তারা কিন্তু এখান থেকেই তোমরা বোটে করে ভ্রমণ করতে পারবে। এই যে দেখতে পাচ্ছ সারিবদ্ধভাবে কিন্তু বোটগুলো রয়েছে, ওখান থেকে অটো করে কিন্তু নিয়ে আসানো হচ্ছে এখানেই, এখান থেকে ভ্রমণ শুরু হচ্ছে। এই সেই বাসন্তী ব্রিজ দেখতে পাচ্ছ, অজস্র কিন্তু ওখানে মৌসুমে শুধু অক্সিজেন নাও, মন ভরে আর এই সবুজের মধ্যে হারিয়ে যাও, বেশ সুন্দর। আর এখান থেকে কিন্তু রাস্তা ভাগ হয়ে গেছে। তোমরা যারা সজনেখালি বা পাখিরালয় যেতে চাইছো, মানে এইভাবে মানে বাসে করে বা অটোতে করে, তারা কিন্তু এইভাবে যেতে পারো। এই যে দেখতে পাচ্ছ বাসন্তী থেকে পেরোলে পরে একটা চলে যাচ্ছে ঝড়খালি সোজাসুজি, আর একটা যাচ্ছে তো গদখালি চলে যাচ্ছে। এখান থেকেই তোমরা গদখালি গিয়ে ওখান থেকে তোমরা গোসাবা হয়ে কিন্তু পাখিরালয় বা সজনেখালি পর্যন্ত পৌঁছাতে পারো। আর আমরা কিন্তু ঝড়খালির দিকে এগোবো। ফাইনালি বন্ধুরা এখন আমরা পৌঁছে গেছি ঝড়খালি মোড়, যেটাকে রাজাবাজার বলা হয়। আর এই হচ্ছে বাস স্ট্যান্ড। তোমরা যদি বাসে করে আসো, তোমরা কিন্তু এই স্ট্যান্ডেই তোমাদেরকে নামতে হবে। এখান থেকে আবার অটো বা টোটো ধরে তোমাদের কিন্তু যে টাইগার রিজার্ভ যে সেন্টার রয়েছে ওই পর্যন্ত পৌঁছাতে পারবে। একটা চলে যাচ্ছে ঝড়খালি বাজার, আর একটা চলে যাচ্ছে রিজার্ভ সেন্টার, মানে বাম হাতে। বন্ধুরা এতক্ষণ কিন্তু এলাম, রাস্তা বেশ ভালো ছিল। যত জঙ্গলের দিকে যাচ্ছে রাস্তায় একটু খারাপ, কিন্তু হলে এই যে পরিবেশটা বেশ সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ প্রকৃতির মাঝখান দিয়ে এরকম সবুজ চারিদিকে, এক পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জঙ্গল, আর এক পাশে গ্রামের ধান ক্ষেত, মাঝখান দিয়ে এরকম রাস্তাটা খারাপ হলেও মানে এখানকার যে সৌন্দর্য, এটা কিন্তু মুগ্ধ করবে তোমাদের। প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার সেরা ঠিকানা এই সুন্দরবন জঙ্গল। সাইডে এরকম ছোটো ছোটো বাড়ি দেখতে পাবে, ঘর বাড়িগুলো। আর এই যে দেখতে পাচ্ছ নদী শুরু হয়ে গেছে, আর এগুলো হচ্ছে মাছ ধরা নৌকো দেখতে পাচ্ছ। শীতের এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গাড়ির উপরে ট্রাভেল করছি, বেশ সুন্দর লাগছে। এটা কিন্তু আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স বলতে পারো। পেয়ে যাচ্ছে রয়্যাল সুন্দরবন রিসর্ট, এই একটা রিসর্ট রয়েছে। এরকম প্রচুর রিসর্ট তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা আমরা তো ম্যাজিকে করে এসেছিলাম, ম্যাজিকে করে এসে কিন্তু এখন নেমে পড়েছি সমবায় মোড়। এই হলো সমবায় মোড়। এখান থেকে কিন্তু তোমরা চাইলে টোটো ধরে নিতে পারো, তাছাড়া পায়ে হেঁটেও যেতে পারো। যারা বয়স্ক রয়েছে তারা চাইলে টোটো পাবে এখানে, টোটোতে উঠে তোমরা কিন্তু যেতে পারো একদম টুরিস্ট স্পট পর্যন্ত। আর এখানে দেখতে পাচ্ছ এই যে টোটোগুলো রয়েছে। এই বাজারটার নাম কি রয়েছে? এটা ঝড়খালি সমবায় অনিল সিংহ বাজার। আর এখান থেকে টোটোগুলো কোথায় যাচ্ছে? এখান থেকে টোটোগুলো নির্দিষ্ট স্ট্যান্ড ঝড়খালি রাজামোড়। আচ্ছা, ওখান থেকে এই পর্যন্ত আসে না, একদম টুরিস্ট স্পট পর্যন্ত নিয়ে যাওয়া হয়? এখান থেকে যদি আপনি বলেন আমি টুরিস্ট স্পটে যাবো হবে, যদি ওখান থেকে বলেন যে ওখান থেকে যদি ডিরেক্ট যদি বুকিং করে তাহলে কি যেতে পারবে? কত কি ভাড়া নিচ্ছ তোমরা ওখান থেকে? 25 টাকা ভাড়া মানে পার পার্সন পর্যন্ত
পার হেড 25 পার হেড 25 টাকা। আর যদি কেউ বুকিং করে যায় সেই একই থাকবে নাকি? না, বুকিং করে গেলে আপনি এত টাকা হলে ধরেন 2 জন বা 1 জন হলো, ছাড়ার নিয়ম 5 জন প্যাসেঞ্জার নিয়ে, 5 জনের ভাড়া আপনি দিয়ে দিলে একজনকে নিয়েও ছেড়ে দেবে। আচ্ছা আচ্ছা, মানে 5 জন নিলেও সে যা ভাড়া থাকবে, একজন নিলেও তাই ভাড়া থাকবে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। কতক্ষণ টোটো থাকে তোমাদের একদম মোড় থেকে, মানে ঝড়খালি রাজা মোড় থেকে? একদম সকাল থেকে স্টার্ট হয়, 5:30 6টা থেকে স্টার্ট, আর রাত্রে ওদিকে 8টা 9টা পর্যন্ত। আচ্ছা, তো মোড় থেকে একটু এগিয়ে এলে এই জায়গাটা কিন্তু গাড়ি পার্কিং করা হতো, মানে এই যে দেখতে পাচ্ছ 4 লেখা রয়েছে, তাছাড়া ওটা সরিয়ে এই পাশটায় রাখা হয়েছে। 2 চাকা 4 চাকার জন্য কেমন কি ভাড়া নিচ্ছেন আপনারা? 4 চাকা 50 টাকা, 4 চাকা 50 টাকা, আর 2 চাকা? 2 চাকা বাইক 15 টাকা। 2 চাকা বাইক 15 টাকা। টাইমিং কিছু রয়েছে নিশ্চয়ই? সকাল 7টা থেকে বিকেল 5টা। বিকেল 5টা। কেউ যদি বাস নিয়ে আসে? বাস 120। 120। এগুলো টিকিট নাকি? এই যে দেখতে পাচ্ছ টিকিট রয়েছে এখানে, এই দেখো মিনি বাস। আমি একবার তোমাদেরকে দেখিয়ে নিই, তোমরা একবার স্পচ করে দেখে নিতে পারবে। তাছাড়া টোটো যদি, আচ্ছা টোটো গেলেও কি টাকা নিচ্ছে নাকি? টোটো অটো আচ্ছা বাইক সব আছে। আচ্ছা, বাইক গেলে 15 টাকা, টোটো গেলে এখানে 20 টাকা দেখতে পাচ্ছ। টোটো ইঞ্জিন ভ্যান 20 টাকা, অটো 25 টাকা, বড় ইঞ্জিন ভ্যান এখানে 30 টাকা লেখা রয়েছে। টোটো টাটা এস মানে 50 টাকা, 4 চাকা এখানে 50 টাকা। তাছাড়া ট্রাভেলার যে গাড়িগুলো রয়েছে ওগুলো 80 টাকা করে নেওয়া হয়। তাছাড়া মিনি বাস তোমরা 80 টাকায় পেয়ে যাবে। বাস যারা বড় বাস নিয়ে আসবে তাদের জন্য তোমরা পেয়ে যাবে 120 টাকা করে। এই হচ্ছে ভাড়ার লিস্ট, তোমাদেরকে দেখে নিলাম। তাছাড়া কাকু তো রয়েছে, কাকুর মুখ থেকে জানলাম। তো এখান থেকে কত কিলোমিটার হবে ডিস্টেন্স? 1 কিলোমিটার, মানে একদম নদী পর্যন্ত। আচ্ছা, গাড়িটা রাখতে হবে এখানে। আচ্ছা, গাড়িটা রাখতে হবে এই মাঠে? গাড়িটা কিন্তু এই মাঠে তোমাদেরকে এখানে রাখতে হবে। ভাই এখান থেকে টোটোতে করে কত টাকা? এখান থেকে পুরো একদম নদী পর্যন্ত 10 টাকা করে। 10 টাকা করে ভাড়া। একই রকম থাকে তো ভাড়া? তোমরা যদি সমবায় মোড়ে নামো, সমবায় মোড় থেকে একদম নদী পর্যন্ত তোমাদেরকে নিয়ে যাবে, মানে যেখানে অ্যানিম্যাল পার্কটা রয়েছে, ভাড়া নেবে 10 টাকা। সবসময় একই রকম থাকে। তোমরা চাইলে এখান থেকে টোটো ধরে নিয়ে যেতে পারো। জাল দিয়ে ঘেরা আছে, আচ্ছা এই জন্যে বাসটা কম পার হয়। আগে প্রচুর পার হতো, আচ্ছা আচ্ছা। সপ্তাহে 2বার 3বার পার হতো। সপ্তাহে 2-3 বার বাঘ পার হয়ে চলে আসতে পারে, তাই তো? এখন আর ভয় টয় করে না? না, এখন আর আগে দেখতে পাচ্ছ ঠাকুমা বলছে এত বছর ধরে ঠাকুমা এখানে আছে। আর এই যে গাছগুলো, এগুলো ঠাকুমা কি হেতাল গাছ নাকি এগুলো? হেতালি গাছ। মানে এইগুলো বাঘ থাকে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাঘ লুকিয়ে থাকে এখানে? লুকিয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছ সাইডে হেতাল গাছ। হেতাল গাছ কিন্তু বাঘের মুখ্যম জায়গা বলতে পারো লুকানোর, মানে এই গাছেই কিন্তু বাঘ লুকিয়ে থাকে। আগে লোকাল হয়ে চলে আসতো ঠাকুমা বলছেন। তো মানে নিশ্চয়ই এদিকে আসতো, কারণ কাউকে কোনোদিন আঘাত কোনোদিন করেছে বাঘ হ্যাঁ, এসে? আঘাত করেছে। হ্যাঁ, নিজের থেকে দেখেছেন আপনি? হ্যাঁ, নিজের চোখে দেখেছি। আচ্ছা, মানে বাঘ, ফরেস্টাররা বলছিল হ্যাঁ যে বাঘ এখানে আসে, বাঘটা তাড়িয়ে বের করতে হবে। আচ্ছা বের করতে হবে। এখন অনেক লোক যেয়ে হুম। বাঘ তাড়াচ্ছিল। আচ্ছা, তাড়াতে যেয়ে ওই একজনকে ঘাড়ে ধরেছে। ঘাড়ে অ্যাটাক করেছে? হ্যাঁ, আচ্ছা, বেঁচে আছে সে। বেঁচে এখনো বেঁচে আছে তাই তো? হুম, বেঁচে আছে। সঙ্গে সঙ্গে লোক যেয়ে পিটাপিটি করে ছাড়িয়ে নিয়েছিল। আচ্ছা 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 আচ্ছা। বেঁচে আছে সে। তোমরা এখানে এলে এরকম কিছু মানুষজনের সঙ্গে পরিচয় হবে, যাদের মুখ থেকে এরকম হ্যাঁ, হ্যাঁ। পুরোনো দিনের কথাগুলো কিন্তু জানতে পারবে। তো চলো আমার আমরা আস্তে আস্তে এগোবো। দোকান রাস্তার সাইডে যেতে যেতে দেখতে পাচ্ছ এই জায়গাগুলো কিন্তু বোটিং করার যে ব্যবস্থা কিন্তু চলছে। এই দেখতে পাচ্ছ ওখানে কিন্তু বোটিংয়ের জন্য কাজকর্ম চলছে। আর এগুলো পার্ক তৈরি করা হবে। এই যে জায়গাগুলো বেশ সুন্দর লাগছে। এইগুলো কিন্তু পুরোপুরি জঙ্গল ছিল দু সাইডে, এই জায়গাগুলো গাছ কেটে দেওয়া হয়েছে। আর সামনেই কিন্তু এখানকার কোস্টাল থানা, ঝড়খালি কোস্টাল। সুন্দরী থেকে শুরু করে, যেহেতু সুন্দরবন, সুন্দরী গাছ তো আমরা দেখতে পাবোই। তাছাড়া হেঁতাল গাছ রয়েছে, বিভিন্ন রকমের গাছ রয়েছে যেগুলো আমরা দেখতে পাবো। এই রাস্তায় যেতে যেতে এদিকে লেখা রয়েছে ইকো ট্যুরিজম হাব। এই দিকটায় তোমরা পেয়ে যাবে ইকো ট্যুরিজম, মানে বাম হাতে। আর এইখান থেকে কিন্তু গাড়ি প্রবেশ করতে দিচ্ছে না, লেখা রয়েছে গাড়ি প্রবেশ নিষেধ। এরকম ছোটো ছোটো দোকান পেয়ে যাবে, যেখানে তোমরা জল থেকে শুরু করে বিভিন্ন রকমের চিপস পেতে পারো। তাছাড়া এখানেও দেখতে পাচ্ছ খাবারের বেশ কিছু সরঞ্জাম রয়েছে একদম গেট থেকে ঢুকলেই। তো আর একটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা ঝড়খালিতে ঘুরতে আসবে এই শীতের মরশুমে,
তারা কিন্তু অনেকটা সাবধানে থেকো, কারণ এখানে বানরের উপদ্রব প্রচুর পরিমাণে রয়েছে। কারোকে আবার বানর আঁচড়ে দিয়েছে, অ্যাটাক করেছে, কারো আবার ফোন কাড়িয়ে নিয়েছে, এরকম কিন্তু শোনা যাচ্ছে। তো তোমরা এলে কিন্তু একটু সাবধানে থেকো, বানরের পিছনে আবার লেগো না, তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। বন্ধুরা, তোমরা যখন সুন্দরবনের ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কের মেন গেটের প্রবেশদ্বার যেটা রয়েছে, সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক ঝড়খালি যে প্রবেশদ্বার রয়েছে, তার সামনে কিন্তু বেশ কয়েকটা দোকান রয়েছে। সাইডে দেখতে পাচ্ছ বেশ কয়েকটা দোকান। এই দোকানগুলো কিন্তু আমি এর আগে দেখিনি। তো এখানকার দিদিভাইয়ের সঙ্গে কথা বলবো, কবে থেকে এই দোকানগুলো বসছে একটু জেনে নেওয়া যাক। কবে থেকে বসছে দিদিভাই এই দোকানগুলো? নভেম্বরের প্রথম থেকে আর জানুয়ারি মার্চ মাসের মাঝামাঝি পর্যন্ত চলে, 3-4 মাস। সবসময় এখানে দোকান থাকে না, এটা হচ্ছে 4 মাসের জন্য। 4 মাসের জন্য। হ্যাঁ, আর হচ্ছে বর্ষা পড়ে যায়, বর্ষার সময় আমরা ছাতি মেলে ব্যবসা করি, তো এটা হয় না বর্ষার সময়। এই 3 মাস 4 মাস আমাদের কাছে। আচ্ছা, মানে সিজন টাইমটা ব্যবসা করতে যায় এখানে। সিজন টাইমটা। আচ্ছা আচ্ছা, কি রাখেন আপনারা এখানে? আমাদের এখানে মধু পাবেন। আচ্ছা, সুন্দরবনে যেটা বিখ্যাত, মানে সুন্দরবনে যারা বিখ্যাত এটা মধু দেখতে পাচ্ছ, হচ্ছে খলসে ফুলের মধু। এগুলো খলসে ফুলের মধু রয়েছে সবগুলো, চাকাটা মধু। এই যে দেখতে পাচ্ছ খলসে ফুলের মধু। এই দেখো একদম কিন্তু এন্ট্রান্সের সামনে কিন্তু এগুলো পাবে। তাছাড়া আর কি রাখছে? কদবেল মাখা রয়েছে, কামরাঙা মাখা পাবে। আচ্ছা আচ্ছা, তারপরে মশলা মুড়ি, ঝাল মুড়ি, চানা মশলা, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মাখামাখি এইসবগুলোই পাবে। এখানে লেখা রয়েছে সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক ঝড়খালি। এই হচ্ছে মেন প্রবেশদ্বার। এরকম টাইপের মানে স্ট্যাচু করা রয়েছে হরিণের, উপরে একটা বাঘ রয়েছে, আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার। এখান থেকে প্রবেশ করা যায় না, কিন্তু ভেতর থেকে আসা যাবে, তাই তো? আচ্ছা, এটা বেরোনোর পথ। তো এখান থেকে কিন্তু আমরা এন্ট্রি করছি, মানে একদম অ্যানিম্যাল পার্কের মধ্যে কিন্তু প্রবেশ করে গেলাম। তো অনেকটাই সাবধান, আগেও বলেছি এখনও বলছি, তোমরা যারা এখানে আসবে এই শীতের মরশুমে, দেখতে পাচ্ছ ঘন জঙ্গল। একটু ভেতর দিকে ফোকাস করার চেষ্টা করবো, জানি না ক্যামেরা কতটা তোমরা বুঝতে পারছো। দেখতে পাচ্ছ প্রচুর শ্বাসমূল দেখা যাচ্ছে, শুধু গাছ আর গাছ। মানে তোমরা যদি ভেতরে যাও আসতেই পারবে, মানে আটকে যাবে। একবার দেখাই তোমাদের, এই দেখো ঘন জঙ্গল, শুধু ঝিঝি পোকা ডাকছে। কাকু বাঘ দেখা যাবে তো? আচ্ছা, আর এদিকে একটা দিঘি মতো করা আছে, যার মধ্যে বেশ কিছু স্ট্যাচু করা রয়েছে, বেশ ভালো লাগবে। সেটা আমি তোমাদেরকে ওই সাইড থেকে দেখানোর চেষ্টা করব। বা এখানে একটা ঘর তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ সুন্দরবন আইল্যান্ড অ্যানিম্যাল পার্ক ঝড়খালি। এটা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা তৈরি করে দিয়েছে 12ই মার্চ 2024 সুন্দরবন আইল্যান্ড অ্যানিম্যাল পার্ক ঝড়খালির। তো চলো আস্তে আস্তে এগোই আমরা। আর এটা হচ্ছে বাঘ উদ্ধার কেন্দ্র, এই যে লেখা রয়েছে। আর এই দিকটা সরাসরি চলে গেলে জেডিঘাট। আমরা এখন অ্যানিম্যাল পার্কের ভেতর দিকটা যাব। এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে এটি প্লাস্টিক বর্জিত এলাকা। তো তোমরা যারা এখানে বোতল বা এরকম কিছু ফেলছো, যারা ঘুরতে আসছো, তারা কিন্তু এখানে এরকম বোতল ফেলো না। এগুলো দেখা কিন্তু আমাদের কর্তব্য। এই যেটা আমি বলেছিলাম, বানর থেকে কিন্তু সাবধান। এই যে দেখতে পাচ্ছ, এরা কিন্তু ফোন বা যারা ক্যামেরা নিয়ে আসবে, যেটা আমি বলেছিলাম বানর থেকে সাবধান। এরকম দেখতে পাচ্ছ এখন তো শান্তভাবে বসে আছে, কিন্তু এদেরকে যদি তোমরা রাগাও তাহলে কিন্তু অ্যাটাক করবে। আর এই দিকটায় কিন্তু জঙ্গল, তোমাদেরকে ওই দিকটা নিয়ে যাবো জেঠিঘাটের দিকে। আমরা এখন এই রাস্তা ধরে সামনের দিকে এগোবো। আর দু সাইডে এরকম ঝাউ গাছ দেখতে পাবে। ঝাউ গাছের যে সাউন্ড যখন হাওয়াটা হচ্ছে, একটা আলাদা রকম লাগছে। আর এই যে জায়গাটা তোমাদেরকে ওই দিক থেকে দেখিয়েছিলাম, মানে একদম এই দিঘিটার মাঝখানে দেখতে পাচ্ছ এরকম একটা জায়গা তৈরি করা, যেখানে বক, কুমির, ডলফিন, তাছাড়া এটা যেহেতু নদীভিত্তিক এলাকা, এখানে সবাই জীবিকা নির্বাহ করে মাছ ধরে, এই জন্য এখানে দেখতে পাচ্ছ মাছ ধরছেন, এখানে দেখাচ্ছে। তাছাড়া এখানে একটা বানর উপরে কিন্তু গাছের উপর বসে আছে, নিচে মৌচাক, বেশ সুন্দর, মানে এক কথায় অসাধারণ লাগছে এই জায়গাটা। তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। এখানে কাঁকড়ার একটা বেশ কিছু প্রজাতি এখানে দেখানো হয়েছে। কাঁকড়ার বেশ কিছু প্রজাতি দেখতে পাচ্ছ, ব্লু কাঁকড়া, এরকম টাইপের বিভিন্ন কালারিং। তাছাড়া এই জায়গাটা দেখতে পাচ্ছ একটা শামুক রয়েছে, এখানে তোমরা দেখতে পাবে।
আমরা এগিয়ে যাব। ভেতরে কিন্তু প্রচুর আমি বানর দেখতে পাচ্ছি। বানর দেখতে কার না ভালো লাগে, বেশ ভালো লাগে আমারও। এই দিকটা যেতে হবে। দাদা কোথা থেকে এসছেন? কোথা থেকে এসছেন? ভেবিয়ার থেকে। আচ্ছা, ভেবিয়াটা এখানেই না তাহলে? বসিরহাট। বসিরহাট। এটা কি ফার্স্ট টাইম না এর আগে আসা হয়েছে? কেমন লাগে এই জায়গাটা? খুব ভালো। আচ্ছা আচ্ছা, এখানে থাকার চিন্তা ভাবনা আছে নাকি না ওয়ান ডে ট্যুর করছেন চলে যাবে? আমরা আছি ওইদিকে। আচ্ছা, হোটেলে আছেন। আচ্ছা আচ্ছা, কেমন লাগছে বাবু? ভালো লাগছে? তো চলো আস্তে আস্তে আমরা ভেতর দিকটাই যাবো, তোমাদেরকে দেখাবো। এখানে বেশ কিছু নিয়মাবলী দেওয়া রয়েছে, তোমরা একবার চাইলে স্পচ করে দেখে নেবে। এখান থেকেই টিকিট কালেক্ট করতে হবে। তাছাড়া এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে লেখা রয়েছে এটি প্লাস্টিক বর্জিত এলাকা। তোমরা এলে কিন্তু এখানে কেউ নোংরা আবর্জনা বা প্লাস্টিক ফেলবে না। এখানে রয়েছে টিকিট কাউন্টার। আমি কিন্তু টিকিট কেটে নিয়েছি, যেহেতু আমি একা এসেছি। 30 টাকা করে টিকিট নিয়েছে। তাছাড়া এখানে একবার তোমাদেরকে দেখেই নেই, এখানে থুতু বা পানির পিক ফেললে কিন্তু 500 টাকা করে জরিমানা করা হবে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছ এই যে টাইমিং লেখা রয়েছে, টিকিট মূল্য 30 টাকা করে, 5 থেকে 12 বছর পর্যন্ত 10 টাকা করে নেওয়া হবে। কাউন্টার খোলা থাকবে 8টা 30 থেকে বিকেল 4টে পর্যন্ত। খাবার নিয়ে প্রবেশ নিষেধ। তো চলো এখন ভেতরে প্রবেশ করি। এন্ট্রি করলাম এখানে। যেহেতু শীতকাল পড়ে গেছে, প্রচুর পর্যটক কিন্তু এখানে আসে। তাছাড়া বাচ্চাদের নিয়ে আসলে এই জায়গাটা গার্ডেন টাইপের রয়েছে, চিলড্রেন গার্ডেন, তো বেশ ভালো লাগবে। এখানে একটা পানীয় জলের ব্যবস্থা রয়েছে এই জায়গাটা। এই যে সারিবদ্ধভাবে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বকুল গাছ দেখতে পাচ্ছ। তোমরা যারা যারা গ্রামে থাকো অনেকেই চেনো এই গাছটা। আর এরকম টাইপের মানে খাল টাইপের মানে নালা মতো করা রয়েছে। আগে এই জায়গাগুলো পুরোপুরি জঙ্গল ছিল, এখন এগুলোকে কেটে আবার ঠিকঠাকভাবে করা হয়েছে দেখতে পাচ্ছ। এই দিক থেকে আমরা এলাম, এদিক থেকে, এখান থেকে গেট থেকে ঢুকলাম, মানে এই দিক থেকে এসে আমরা টিকিট কাটলাম, টিকিট কেটে এদিক থেকে আসলাম। এসে এই দিক থেকে সোজা যাব, কাউকে দেখতে পাচ্ছি না কারণ ওখানে বেশ কিছু টুরিস্ট রয়েছে। আমি এখন একাই যাব, তো জানি না বানর অ্যাটাক করবে কি না, আমাকে করলেই দেখা যাবে। তাছাড়া এখানে একটা পাখির কেস রয়েছে, যার মধ্যে আমি ময়ূর দেখতে পাচ্ছি। এটা উদ্বোধন হয়েছে 12ই মার্চ 2024, সুন্দরবন আইল্যান্ড অ্যানিম্যাল পার্ক, ঝড়খালি। এর মধ্যে দেখাই তোমাদের, এই যে ময়ূর দেখতে পাচ্ছ, একটু জুম করে তোমাদেরকে দেখাই। এই দেখো ময়ূর বসে আছে, একটু জুম করি আর একটু। এই দেখো ময়ূর রয়েছে, দেখো। এরকম বানর থেকে কিন্তু তোমরা দূরে থাকবে। এই যে দেখতে পাচ্ছ বানর চলে যাচ্ছে, তো বেশ ভয়ঙ্কর। আমার দেখে তো ভয় ভয় লাগছে, একা যাচ্ছি। আর এখানে আরও একটা কেস রয়েছে, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে ঈগল রয়েছে, ঈগল উপরে আরও রয়েছে ঈগল পাখি। উপরে দেখতে পাচ্ছি দুটো, এখানে একটা। এই যে ঈগল পাখি দেখো। বন্ধুরা তোমরা যখন মেন গেট থেকে ঢোকার পরে যখন পাখির যে কেসগুলো রয়েছে যেই রাস্তাটায়, এখানেই তোমরা পেয়ে যাবে একটা ওয়াশরুম। এপাশে ছেলেদের, ও পাশে মেয়েদের, মানে জেন্টস আর লেডিসের কিন্তু ওয়াশরুম পেয়ে যাচ্ছ। তাছাড়া আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব। আর এখানেই যে খাঁচাটা রয়েছে, মানে কেসটা রয়েছে, এখানেই কিন্তু বাঘ রয়েছে। এখানে আমরা বাঘ দেখতে পাবো। এরকম বিভিন্ন প্রজাতির পাখি এই সুন্দরবনে কিন্তু দেখতে পাওয়া যায়। এই যে পাখিগুলো দেখতে পাচ্ছ, এই প্রজাতির পাখিগুলো সুন্দরবনে তোমরা দেখতে পাবে। একটু জুম করে দেখাবো। এখানে দেখতে পাচ্ছ বাঘের কেসের মধ্যে এখানে কুমির রয়েছে। একটু কাছ থেকে তোমাদেরকে দেখাই। বাঘের কেসের মধ্যে আমরা কুমির দেখতে পাচ্ছি।
এই দেখো কুমির দেখতে পাচ্ছ, শুধু ওখানে নয় এখানে আরও একটা রয়েছে কুমির। এই দেখো কুমির, দেখো কি খাচ্ছে আমি জানি না, দেখো কি সুন্দর বসে আছে, বেশ সুন্দর লাগছে। দেখো সুন্দরবনে এই জিনিসগুলো না হলে সুন্দরবন সত্যি মানে পুরোপুরি অচল বলা যায়। সুন্দরবন টিকে আছে সত্যি এই জিনিসগুলোর জন্য। আজকাল বাঁদর দেখাই যায় না, মানে ঝড়খালি এলে তোমরা কিন্তু এই ফিলটা পাবে, মানে বাঁদর দেখতে পাবে প্রচুর পরিমাণে। আয় 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 আয়। এখানে লেখা রয়েছে খাঁচার দিকে কোনো প্রকার দ্রব্য ছুঁড়বেন না। আর এই যে দেখতে পাচ্ছ সুন্দরবনের ঐতিহ্য বাঁদর, বেশ ভালো লাগছে। দেখো এই দেখো এই একজন। চলো এবার আমরা বাঁদর দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাই। এখানে বেশ কিছু বাঁদর রয়েছে, তাছাড়া এইখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ বেশ কিছু প্রজাতির পাখি, ছোট সাইজের পাখি। নামগুলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে, তোমরা একটু দেখে নেবে। তাছাড়া এই যে দেখতে পাচ্ছ বাঁদর, এখানেও বেশ কিছু পাখি রয়েছে, তোমরা চাইলে একটু দেখে নিতে পারো। মাছরাঙা টাইপের পাখি। এরকম জঙ্গলের মধ্যে দিয়ে আমি যাচ্ছি, এক পাশে রয়েছে বাঘের কেশ। আর এরকম টাইপের বসার জায়গা পাবে, তোমরা যদি আসো এখানে তোমরা রেস্ট নিতে পারবে। এখানে একটা জিনিস দেখাচ্ছে, তোমরা চাইলে এই জিনিসটা একবার দেখে নিতে পারো। এই যে দেখতে পাচ্ছ প্লাস্টিক বা বোতলের জন্য কিন্তু এরকম টাইপের জিনিসগুলো সত্যি লুপ্তপ্রায়। এখান থেকে বাঘ দেখা যাচ্ছে, একবার দেখাই তোমাদের একদম কাছ থেকে, কেউ নেই তোমাদেরকে একটু ভালো করে দেখাতে পারবো আজকের। বাঘ মামা, ও বাঘ মামা, বাঘ মামা, এই দেখো চলে যাচ্ছে, দেখো দেখেছো। আমি কিন্তু এই দিক থেকে এলাম, এই থেকে বাঘ তোমাদেরকে দেখালাম। বাঘ দেখানোর পরে এই জায়গা থেকে একটু এগিয়ে গেলে এরকম একটা জায়গা রয়েছে, বেশ ভালো লাগছে। দেখো অনেকটাই নদীর কাছ পর্যন্ত কিন্তু চলে এসেছে। দু সাইডে এরকম ম্যানগ্রোভ, তোমরা দেখতে পাবে। আর এই হচ্ছে নদীর যে ঢেউ কুলুকুলু শব্দ, সেটা কিন্তু পাওয়া যাচ্ছে। বেশ সুন্দর লাগছে, বেশ সুন্দর লাগছে। তো বন্ধুরা আমরা কিন্তু বাঘের খাঁচার ধার থেকে এরকম একটা কর্নার রয়েছে, এখান থেকে এগিয়ে চলেছি। আর এখানে একটা দেখতে পাচ্ছ বোর্ড দেওয়া রয়েছে, ধূমপান নিষেধ, পশু পাখিদের খাবার দেবেন না। আর এদিক থেকে এই দিকটায় জাল দেওয়া রয়েছে। আর এদিক থেকে যেদিকে তাকাবে দেখতে পাচ্ছ এরকম টাইপের রাস্তা তৈরি করা হয়েছে। রাস্তার পাশ দিয়ে এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, এখানে নিশ্চয়ই কিছু করার চিন্তা ভাবনা হচ্ছে, দেখতে পাচ্ছ। এই সেই জায়গা যেখানে বাঘকে খাবার দেওয়া হয়, এই সেই মেন গেট দেখতেই পাচ্ছ, এখান থেকে বাঘকে খাবার দেওয়া হয়। বাঘের খাঁচা এটাই, এখানে কিন্তু বাঘ রয়েছে। তাছাড়া কুমিরও আমরা কিন্তু দেখতে পাচ্ছি, একটু তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করব। এই দেখো বেশ বড় সাইজের কুমির দেখতে পাচ্ছ। এরকম সাইজের বড় বড় কুমির কিন্তু তোমরা দেখতে পাবে। কুমিরের দাঁত যে এত বড় বড় হয়, দেখো একদম কাছ থেকে একটু জুম করে তোমাদেরকে দেখাই। দেখো এই বড় বড় দাঁত, এই হাতের অংশ, এই পেট, পেছনের পা, আর এই হচ্ছে লেজ। লেজের ধাক্কায় সবাইকে আহত করে দেয়। তো বন্ধুরা এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব।
বিভিন্ন রকমের পাখির ডাক আমরা কিন্তু পাচ্ছি, কানে বাজছে, বেশ ভালো লাগছে। তাছাড়া বিভিন্ন জায়গায় এরকম বসার জায়গা পেয়ে যাবে, তোমরা আসলে কিন্তু এখানে রেস্ট নিতে পারো। আর এরকম জায়গায় বসে এরকম পাখির যে ডাক শুনতে কার না ভালো লাগে। একটু সামনের দিকে এগিয়ে যাবো। আর আমি বলি, আজ থেকে কয়েক বছর আগে এই জায়গায় হরিণ থাকতো, হরিণকে রাখা হতো, এখন রাখা হয় না। কিন্তু আগে এই যে জায়গাটা, এই যে রাস্তা চলে গেছে দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে গেলে এখানেই হরিণকে রাখা হতো। হরিণের একটা খামার তৈরি করা হয়েছিল এই জায়গায়। যেদিকে তাকাবে শুধু দেখতে পাচ্ছ গাছ আর গাছ, একটা মানুষের দেখা নেই, শুধু জঙ্গল, এরকম ঘন জঙ্গল, তার মধ্যে দিয়ে কিন্তু আমি এগিয়ে চলেছি। এই যে জায়গাটা, এখানে আগে হরিণ রাখা হতো, এখন এই জায়গাটা পুরোপুরি দেখতে পাচ্ছ এরকমভাবে রয়েছে। মানে যেহেতু হরিণগুলোকে এখন এখানে রাখা হয় না, সব জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে, এই জায়গাটা এরকমভাবে রয়েছে। হয়তো পরবর্তীকালে এই জায়গাটা কিছু করার চিন্তাভাবনা রয়েছে। সরকারকে দৃষ্টি আকর্ষণ করাবো যাতে এই জায়গাটা যেন নতুন কিছু করা হোক, যাতে এই ঝড়খালি টুরিস্ট স্পটটা আরও ভালো জায়গায় পৌঁছায়। শুধু পাতার কর্মর শব্দ আর কিছু কিন্তু আমার কানে বাজছে না। এই দিকে দেখতে পাচ্ছ রেলিং করা রয়েছে, এই জায়গাটার কথা আমি বলেছিলাম, এখানেই হরিণ রাখা হতো, এখন এইভাবে রয়েছে। আগে এই জায়গাটা হরিণ ছিল। বেশিক্ষণ এখানে থাকাটা ঠিক হবে না, কারণ এই জায়গাটা জাল দেওয়া রয়েছিল, সম্ভবত এখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না। তাও তোমাদেরকে দেখানোর জন্য আমি এই জায়গাটা আসলাম, তেমন কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু এর আগে আমি এখানে এসেছিলাম, এই জায়গাটা তখন হরিণ ছিল। তো যাই হোক, এখন আমি বেরিয়ে যাব সামনের দিকে। আর কি কি দেখা যায়? কোথা থেকে এসছো তোমরা? ক্যানিং থেকে? কতজন? 5-7 জন। আচ্ছা, এটা ফার্স্ট টাইম না এর আগে আসা হয়েছিল? আগে আসা হয়েছিল 5-6 বছর আগে এসেছিলাম। আচ্ছা আচ্ছা, তখন কেমন ছিল আর এখন দেখে কেমন লাগছে? পরিবর্তন হয়েছে অনেক কিছু পরিবর্তন হয়েছে না? যখন এসেছিল তখন কি হরিণ দেখেছিলে? হ্যাঁ, দেখেছিলাম। এখন আর হরিণ নেই? এখন হরিণ। কোথা থেকে এসছেন দাদা? আমাদের বাড়ি বাসিরাম। ও, এখানেই স্থানীয়? আচ্ছা আচ্ছা, এখানে দিদিভাইকেও নিয়ে আসানো হয়েছে? দুজন। আচ্ছা, সবসময় আসা হয় এখানে না মাঝে মাঝে? হ্যাঁ, সবসময়। কেমন লাগছে? ভালো। মানে যারা দূর থেকে দেখছে বা যারা যারা আসবে ভাবছে এই শীতের মরশুমে, তাদের মানে কি বার্তা দেবেন? তো ভালোই লাগবে। মানে বাঘ দেখা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। দিদিভাই কেমন লাগছে? দিদিভাই লজ্জা পাচ্ছে। যাই হোক, তোমরা শীতের মরশুমে এই জায়গায় গেলে বেশ ভালো লাগবে, কারণ বিভিন্ন টাইপের পশু পাখি দেখতে পাওয়া যায়। এটা সুন্দরবন এরিয়া যেহেতু, এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু পশু পাখি এখানে দেওয়া রয়েছে। এরকম টাইপের পশু দেখতে পাওয়া যায় এখানে, দেখতে পাচ্ছ। তোমরা একটু স্পট করে দেখে নাও। কোথা থেকে আসছো? আমি আসছি উত্তর 24 পরগনা জেলার দেগঙ্গা ব্লক থেকে। আচ্ছা আচ্ছা, এটা কি ফার্স্ট টাইম আসা হয়েছে না? ফার্স্ট টাইম না, আমরা প্রায় আসি। আচ্ছা, কতজনের টিম তোমাদের? আমরা 11 জনের টিম। আচ্ছা, এই যে আসছে দেখতে পাচ্ছ, সবাই কি উত্তর 24 পরগনা থেকে? না না, দক্ষিণ 24 পরগনা। তারপরে তোমার কোথায়? এই পুচকি বাবা, কেমন লাগছে? ভালো লাগছে? বাঘ দেখেছো? বাঘ বলে হ্যাঁ। ও তো এখন বুঝতেই পারবে না, কিন্তু একটু বড় হয়ে গেলে যখন হাঁটতে পারবে ওর বেশ ভালো লাগবে। কেমন লাগছে? না, ভালো লাগছে, কিন্তু বাঘটাগুলো একটু বেশি পরিমাণে থাকলে ভালো লাগতো আরো। মানে যারা এই শীতের মরশুমে আসবে ভাবছে তার জন্য কি বার্তা দেবে তোমরা? তোমরা তো এই প্রথমে এসছো, আশা ভালো। মানে কি কি দেখতে পাবে এখানকার নেচার নিয়ে কি বলবে? এখানকার নেচার খুব ভালো, খারাপ কিছু নয়, তবে সুন্দরবন এছাড়া আর কি হবে। একদম একদম। এখানকার নেচার নিয়ে কি বলবে? হ্যাঁ, সুন্দরবন জঙ্গলটাকে আরও রিজার্ভ করাটা বেটার, ঠিক আছে। এটার দিকে সরকারের আরও একটু লক্ষ্য দেওয়া উচিত, কারণ রাস্তাটা একটু বাজে আছে। রাস্তাটা একটু যদি আর একটু ভালো হতো, ঠিক আছে, টুরিস্ট স্পটটা আর একটু বেটার হতো, আর একটু আসতে পারতো। বন্যপ্রাণী নিয়ে কি বলবে? বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে সরকার অনেক রকম নিয়ে করছে, ঠিক আছে। আগে তো আমরা হরিণ দেখতে পেতাম এইখানে, কিন্তু এখন দেখতে পাচ্ছি না, সেটা নিয়ে কি বলবে? হ্যাঁ, সময়ের বিবর্তনের সাথে সাথে আস্তে আস্তে মানে জনসংখ্যার বৃদ্ধির সাথে সাথে যে শিকারটাও বাড়ছে, চোরার শিকারটা, তার সাথে যে নিরীহ যে আমাদের যে প্রাণীগুলো সেগুলো শিকার হচ্ছে, তার জন্য কমে যাচ্ছে। এদের প্রজনন জিনিসটাও কমে যাচ্ছে না?
নোনা জলের কুমির এখানে কতদিন বাঁচে, মানে কবার ডিম পাড়ে, পুরোটাই কিন্তু এখানে লেখা রয়েছে। দেখতে পাচ্ছ 20 থেকে 70টি ডিম পাড়ে এবং 80 থেকে 90 দিন পরে ডিম ফুটে বাচ্চা কুমিরের জন্ম হয়। বাঘ দেখেছো? কেমন লেগেছে বাঘ? বাঘ কেমন ডাকলো? বাঘ কেমন শব্দ করে? কেমন ডাকে বাঘ? হালুন ডাকে। কি নাম তোমার? রাখি সেন। রাখি সানা। আচ্ছা আচ্ছা, জোরে বলতে হবে। বাঘ কিরকম ডাকলো? বাঘের মতো গর্জন করতে হবে। কোথা থেকে এসছো? কোথায় বাড়ি? হ্যাঁ, বালি বাজার। ও কিন্তু খুব কথা বলে। কেমন লাগছে দাদা? কোথা থেকে এসছেন? বালিবাজার থেকে। সবসময় আসা হয় না? এটা ফার্স্ট টাইম? এটা ফার্স্ট টাইম, মানে এর আগে এসেছিলাম অনেকদিন আগে। আচ্ছা, আগে যখন এসেছিলে আর এখন এসে কেমন লাগছে? কেমন ফিল হচ্ছে? না, আগের থেকে ভালো। আপনারা কোথা থেকে এসছেন? সুন্দরবন। মানে বাড়ি সবাই একসঙ্গে? কতজনের গ্রুপ আছে আপনাদের? 60-70 জন। কিসে এসছেন আপনারা? বোটে, লঞ্চে এসছেন? আচ্ছা, ফার্স্ট টাইম সবার? কেমন লাগছে? ভালো লাগছে। বাঘ দেখেছেন তো? ব্যাস, তাহলে পয়সা উসুল হয়ে গেল নাকি? তাছাড়া এখানে একটা বাচ্চাদের চিলড্রেন গার্ডেন রয়েছে, যেখানে বাচ্চারা এলে বেশ ভালো লাগবে। কোথা থেকে এসছেন কাকু? আমরা জীবনতলা থেকে। জীবনতলা থেকে? আচ্ছা, এটা কি ফার্স্ট টাইম না এর আগে আসা হয়েছিল? এর আগে আইসি 2-3 বার। এখানে বাচ্চাদের জন্য বেশ কিছু জিনিস রয়েছে যেখানে বাচ্চারা মজা নেবে। মানে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, মানে বসার জায়গাও রয়েছে। তাছাড়া এই যে দেখতে পাচ্ছ হেতাল গাছ, মানে বাঘ লুকোনোর মুখ্যম জায়গা হচ্ছে এই হেতাল গাছ। ঠিক আছে, এই গাছেই কিন্তু বাঘ বসে থাকে জঙ্গলে। তাছাড়া বিভিন্ন রকমের গাছগাছালি তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। এই যে দেখতে পাচ্ছ বাচ্চাদের জন্য এরকম টাইপের দোলনা রয়েছে। তাছাড়া এই যে দেখতে পাচ্ছ হাতি, তোমরা এরকম হাতিও দেখতে পাবে। তাছাড়া এদিকেও তোমরা দোলনা পেয়ে যাবে। এই যে দেখো, আর এইগুলো কিন্তু হেতাল গাছ। একবার দেখাই, এই হচ্ছে হেতাল গাছ। এখান থেকে এন্ট্রি করেছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ জেটিঘাট। জেটিঘাটের দিকে যাওয়ার পথে দু সাইডে কিন্তু এরকম দোকান পেয়ে যাবে। এখানে মধু রয়েছে, দেখতে পাচ্ছ সুন্দরবনের খাঁটি মধু নাকি? সুন্দরবনের খাঁটি মধু দিদি? আচ্ছা আচ্ছা, এগুলো কি কি ফুল, মানে কি ফুলের মধু এগুলো? এগুলো খলসা ফুলের মধু আছে। খলসা ফুলের? সুন্দরবনে খলসা ফুলের মধু। আচ্ছা আচ্ছা, আর কি কি মধু পাওয়া যায়? এটা কালো কেন একটু? এটা হচ্ছে কাকড়া, গড়ান, কেওড়া ফুলের। কেওড়া ফুলের? হ্যাঁ, 2-3 রকম মানে ফুলের মধু। কোনটা বেটার বলে মনে হয়? খলসাটা বেশি ভালো হয়। খলসেরটা? এটা কি হালকা নাকি? না, ওটা একটু মোটা মনে হচ্ছে। হ্যাঁ, খলসা ফুলেরটা একটু হালকা হয়, কাকড়া, গড়ান, কেওড়াটা একটু গাঢ়। আচ্ছা, দামের ডিফারেন্স থাকবে নাকি? দামের ডিফারেন্স আছে, খলসের দামটা বেশি। আচ্ছা, খলসের দামটা বেশি? হ্যাঁ। আচ্ছা, এটা 1 লিটার কেমন কি দাম নিচ্ছেন? এই 1 কেজি 350 টাকা। 1 কেজি 350 টাকা। আর এটা? এটা 300 টাকা। এটা কি কি গাছের বললেন? এটা কাকড়া, গড়ান, কেওড়া। গড়ান কেওড়া। আচ্ছা আচ্ছা, আর কি কি পাওয়া যায়? আর এদিকে তোমার ফরেস্টের মধু আছে, এগুলো ফরেস্টের মধু? হ্যাঁ। আচ্ছা, ফরেস্টের থেকে একটা সমিতি করেছে, পরে ছিল প্যাক। আচ্ছা, এখানেই হ্যাঁ, নিজস্ব? সামনে। হ্যাঁ। আচ্ছা, এখানকার? আচ্ছা, এখানকার ফরেস্টের, সুন্দরবনের ফরেস্টের থেকে একটা সমিতি তৈরি করা হয়েছে, যেখান থেকে এই যে মধুগুলো সংগ্রহ করা হয়, সেই মধুগুলোকে পুরোপুরি সিল প্যাক করা হচ্ছে। এগুলো কেমন কি প্রাইস নিচ্ছেন? ওগুলো প্রিন্ট আছে 199 টাকা। 199। আপনি কত নিচ্ছেন? একই? একটু 10 টাকা 20 টাকা। আচ্ছা 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 আচ্ছা। সুন্দরবন মানে মধুটাই মানে সবাই নিয়ে যায়। সুন্দরবনে মধুটা কতক্ষণ দোকান খোলা থাকে? আমাদের সকাল থেকে রাত 7টা অবধি থাকে খোলা। আর লোকজন থাকলে তখন একটু রাত হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এদিকেও কিন্তু বেশ কিছু দোকান রয়েছে, এখানেও কিন্তু মধু পাবে তোমরা। মধু পাওয়া যাবে? মধু ছাড়া আর কি পাওয়া যায়? মধু ছাড়া আর এই এত সরঞ্জাম রয়েছে, সব কিছু পাওয়া যাবে। মধুটাই তো বিখ্যাত। সুন্দরবনে মধুর জন্যই বিখ্যাত না? হ্যাঁ, সুন্দরবনে অরিজিনাল কি পাবে? মধু। তা মধু ছাড়া আর কি নেবে বলো? বেল আছে, কদ বেল পুরো একদম পিওর মধু তো? জল দেওয়া নেই তো? মধুতে জল দিলে মধু থাকে না। আচ্ছা আচ্ছা, একদম এই গাছ থেকে ভাঙা? এই দেখো, এই দাও, খাই দাও। না না, খাবো না, দেখাও। খেতেই তো হবে। না না, দেখান, খাবো না, দেখান। খেতেই তো হবে। এই দেখো, এটা হলো টাইগারের জঙ্গলের মধু। একটু নাও। টাইগার জঙ্গলের মধু? হ্যাঁ, ট্রাই করে দেখা যাক। একদম অল্প, একদম অল্প। এই মধুটা খাও। এখানকার জঙ্গলের মধু, ঠিক আছে, একবার দেখি। বেশ মোটা রয়েছে। কি ফুলের মধু এটা? এই যে খলসে ফুলের মধু। খলসে ফুলের? না, লাগবে না, আর লাগবে না। এটা খলসে ফুলের মধু। দেখো কত করে নিচ্ছেন এটা?
এটা 350 টাকা কেজি। 350 টাকা কেজি। হ্যাঁ। এতে কতটা রয়েছে? 500। 500 গ্রাম। সুন্দরবনের কেওড়া ফল আমি দেখি, আমিও দেখিনি কোনোদিন। খাও দাদা, বেশ সুন্দর তো কেওড়া ফল দেখতে। হ্যাঁ। এ কি পিসে বিক্রি হয় নাকি? পিসে বিক্রি হয়? এর থেকে ছোট হয় আমি দেখি, ছোট দেখেছি। ছোট একরকম আর বড় একরকম। আচ্ছা আচ্ছা, কোনটা বেটার? দুটোই বেটার। এটা মেখে খাওয়া যায় এক্ষুনি, মানে মেখে। এটা মেখে খাওয়া যায়? এক্ষুনি আচ্ছা, মেখে দিলে খেতে পারবেন। এটা মেখে খাওয়া যায়। তাছাড়া এখানে ডাব পাওয়া যাবে 30 টাকা করে ডাব। 30 টাকা থেকে শুরু। 30 টাকা থেকে শুরু। কত পর্যন্ত? 50 টাকা শেষ। 50 টাকা শেষ। 30 টাকা শুরু, 50 টাকা শেষ। একদম সস্তা। আচ্ছা, কি পাওয়া যাবে? শুধু মধু? আচ্ছা, আর কি মাখা টাকা কি পাওয়া যাচ্ছে আপনাদের এখানে? কদবেলের আচার কত করে নিচ্ছেন? কদবেলের আচার 10, 15, 20। এই যে দেখতে পাচ্ছ। আর মধু কত করে নিচ্ছেন? 500 1 কিলো। এটা কত? 500? এটা 1 কিলো। কি ফুলের? খোলসা। আচ্ছা আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ। কোয়ালিটি একবার দেখো, কোয়ালিটি দেখো, বেশ সুন্দর কোয়ালিটি। কিন্তু তোমরা বাইরে কিনলে এরকম পাবে না। হ্যাঁ, 10 বছর গ্যারান্টি? বাবা, হ্যাঁ, মধু গ্যারান্টি দিচ্ছেন? 10 বছর গ্যারান্টি। মানে মধু খারাপ হলে জায়গায় বসে পয়সা বেরোত? এত বড় কথা। বেশ ভালো। তোমরা এখানে মধুরও গ্যারান্টি পেয়ে যাবে, ঠিক আছে। হচ্ছে জেটিঘাট। আগে এটা ছিল, এখন তো এটা পুরোপুরি ভেঙে একদম গেছে। আগে এইখান থেকে যাওয়া যেত। আগে এইটা দিয়ে ছিল, তারপরে ওটা করা হলো, তারপরে আবার এটাকে নতুনভাবে তৈরি করা হয়েছে। বেশ সুন্দর লাগছে, দেখো, একটু দেখাই। আমি চলে এসেছি একদম জেটিঘাটে। জেটিঘাটে কিন্তু বেশ কিছু আমি এরকম টাইপের বড় বড় বোট দেখতে পাচ্ছি, মানে পুরোপুরি ট্যুরিস্ট বোট। তো একটা বোটে আমি চুজ করলাম, এই যে বোটের নাম লেখা রয়েছে হাউস বোট। তো বোটটা কিন্তু বেশ সুন্দর, অনেকটা ফ্যান্সি টাইপের লাগছে, বেশ বড় সাইজের বোট, খুব সুন্দর সাজানো গোছানো। দাদাভাই রয়েছে, দাদাভাইয়ের সঙ্গে কথা বলবো। আপনারই বোট নাকি? হ্যাঁ আমাদের। আচ্ছা আচ্ছা, সরাসরি ফোন করে বুকিং করতে? হ্যাঁ, সেটা তো দেখুন, যারা 1 ডে 2 ডের জন্য প্রোগ্রাম নেবে তাদের বেটার হবে বাড়ি বসে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে বুকিং করে আসা। এবার তাছাড়াও যারা রানিং গেস্ট আর কি চলে আসে, অনেকে চিড়িয়াখানা দেখার মাধ্যমে হোক বা নর্মালি ঘুরতে, তো এখানে আসলে এখান থেকে আপনি হার্ড টাইম, তার মানে সব সময় আর কি, গরম শীত বর্ষা এরকম কোনো যে বন্ধ থাকে এরকম কোনো ব্যাপার না। আপনি সবসময় এখান থেকে লঞ্চ মিনিমাম টাইম থেকে শুরু করে 1 ডে 2 ডে সব ধরনের ব্যবস্থা থাকে। কারণ সবথেকে কম টাইম 2 ঘন্টা করে আমাদের মোহনা করানো হয় পঞ্চমুখানি। তো ওটার ক্ষেত্রে খরচা আছে 2600 টাকা এই লঞ্চে। আচ্ছা, এই লঞ্চে 2600 টাকা 2 ঘন্টা ঘোরাবে? 2 ঘন্টা কতজন নিয়ে? ওটা আপনার গ্রুপে যদি 20 জন থাকে 2600 টাকা পড়বে, বা 26 জন থাকলেও 2600 টাকা। 2600 টাকা হলেও 26 জন, সেখানে 5 জন থাকলেও 2600 টাকা। হ্যাঁ, একজন থাকলেও সেই 2600। একজন থাকলেও 2 ঘন্টা একটা বুকিং মোহনা, যেটা সাইড। এর থেকে ছোট বড় নিশ্চয়ই আপনাদের রয়েছে? হ্যাঁ, যে ছোটগুলো আছে সেগুলো রেট কম আছে, যেমন 1100 টাকা ঘন্টার বোটগুলো আছে। আচ্ছা আচ্ছা, তার মানে এই কোয়ালিটি হবে না, এছাড়া ছোট সাইজের হবে। আচ্ছা আচ্ছা, বড়গুলো ম্যাক্সিমাম সব 400 টাকা করে। আচ্ছা, এই বোটের মধ্যে কেমন কি ক্যাপাসিটি রয়েছে একটু দেখাবে নিশ্চয়ই আমাদেরকে? তো দেখতে পাচ্ছ উপরটা কিন্তু বেশ সুন্দর ফ্যান্সি লাগছে, অনেকটা সাজানো গোছানো। আর সামনের দিকটা দেখতে পাচ্ছ বেশ সুন্দর বসার জায়গা করা রয়েছে, অনেকটাই রেলের মতো কিন্তু তোমাদের ফিল হবে। তাছাড়া সামনের দিকটা যদি আমি দেখি, একবার ফোকাস করি, পুরো কিন্তু কাঁচ দিয়ে করা, অনেকটা বাড়ির মতো ফিল হচ্ছে। তো চলো এখন ভেতরে যাই। ভেতরে গেলে ভেতরটায় বসার জায়গাগুলো আছে গেস্টের জন্য এগুলো? হ্যাঁ, গেস্টের জন্য। 2 সাইডে দেখতে পাচ্ছ 4টে এরকম সিট করা রয়েছে, অনেকটাই বাসের মতো, মানে অনেকটাই গদি টাইপের রয়েছে দেখতে পাচ্ছ। হ্যাঁ, বেশ গদি, বেশ গদি। বাসের মতন বলতে গেলে বাসেরই সিট। বাসেরই সিট। হ্যাঁ, আর সামনে যেগুলো দেখলে ওগুলো রেলের বলতে রেলেরই সিট। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বাস রেল দুটোই একসাথে, বাস রেল দুটো জলের মধ্যে ফিল করতে পারবে। এটা আছে আমাদের, এর মধ্যে রুম আছে। রুম বলতে যেমন বাড়ির রুম হয় বা হোটেলের রুম হয়, বা ছোটখাটো যেরকম আর কি কটেজ টাইপের বা যে বোটগুলো হয় হাউস বোট, তো সেইটা পার্সোনাল ফ্যামিলি নিয়ে সেম ফিলিংসটাও এর মধ্যে পেয়ে যাচ্ছে। মানে পার্সোনাল কেউ যদি ফ্যামিলি নিয়ে আসে তারাও থাকতে পারবে? একদম। বাহ, দেখা যাক। একটা রুম আপনি এদিকে চলে আসুন, নিজেই খুলে দেখতে পারেন। দেখো এখানে কতগুলো রুম রয়েছে? তো আপনার 4টে রুম রয়েছে। ফ্যামিলির জন্য 4টে ফ্যামিলির জন্য 4টে রুম রয়েছে। একটু খুলে দেখাই। এই দেখো, বেশ সুন্দর ক্যাপাসিটি, অনায়াসে 3 থেকে 4 জন থাকতে পারবে মনে হচ্ছে। একটা ফ্যামিলিতে যদি 3 জন থাকে বা বাচ্চা নিয়ে 4 জনও থাকে তো থাকতে পারবে। তার সাথে এখানে ফ্যান, একটা ফ্যামিলি 3 জন থেকে যদি অ্যাডাল্ট 3 জন থাকে, একটা বাচ্চা থাকে, অনায়াসে কিন্তু এখানে থাকা যায়। বেশ সুন্দর, বেশ বড় একটা প্লেস রয়েছে। তাছাড়া এখানে ফ্যানও রয়েছে, উপরে দেখতে পাচ্ছি একটা ফ্যান রয়েছে।
আর জানালায় কিন্তু কাঁচ দেওয়া রয়েছে, তাই তো? হ্যাঁ, জানালায় কাঁচ দেওয়া রয়েছে, বেশ সুন্দর, বেশ বড় একটা প্রেস রয়েছে। আর এখানে দরজাও রয়েছে, দেখতে পাচ্ছ, এটা ভেতর থেকে লক করাও যাবে। আচ্ছা, আর যে রুমগুলো রয়েছে সব এরকমই টাইপের হবে হয়তো? রুম হবে, আচ্ছা, সেম টাইপের রুম রয়েছে তো। আর দেখালাম না। আচ্ছা, এদিকে কি রয়েছে? এদিকে যেটা আছে লঞ্চের মধ্যে স্বাভাবিক বড় বাথরুম কম পাওয়া যায়। আচ্ছা, লঞ্চের মধ্যে টয়লেটের এরকম সিস্টেম। একটু এবার উপর দিকটাই যাব। আচ্ছা, এদিকে কি রয়েছে? আচ্ছা, ইঞ্জিন রুম আছে, এটা ইঞ্জিন রুম। এটা ইঞ্জিন রুম আগে দেখিনি তোমাদের। এখান থেকে কিন্তু পুরোটা কন্ট্রোল করা হয়। 6 সিলিন্ডার ইঞ্জিন সম্ভবত রয়েছে, এটা 6 সিলিন্ডার, বেশ বড়। যাই হোক, তোমাদেরকে দেখিয়ে নিলাম। এটা কি রয়েছে? এটা কিচেন আছে। এটা কিচেন রয়েছে, মানে যারা গেস্টরা আসবে তারা নিজেও রান্না করে চাইলে এখানে খেতে পারবে, নিজে চাইলে রান্না করে খেতে পারবে। আচ্ছা, নিজে বলতে কেমন ফ্যামিলি নিয়ে আসলো, আচ্ছা, ফ্যামিলির উপর ডিপেন্ডস করে, বন্ধু বান্ধব আসলো যে নিজেরাই করব, বা আমার রাঁধুনি আছে ভালো, সে করবে, সে সিস্টেমটা পাবে। বা আমাদের যদি বলে যে আপনাদের মানে করে দিতে হবে, তাহলে তার ব্যবস্থা রয়েছে। সেটা তো অবশ্যই, ওইটাই তো অ্যাকচুয়ালি চলে। এখানে দেখতে পাচ্ছ বেশ সুন্দর একটা বড় কিচেন রয়েছে, বেশ বড় স্পেস রয়েছে, এখানেই কিন্তু রান্না বান্না করা হয়। তাছাড়া এবার উপর দিকে যাব, উপরে কি চমক রয়েছে ওটাই দেখবো, চলো। আচ্ছা, এদিকে কি রয়েছে? এটা টয়লেট, নর্মাল যে ইন্ডিয়ান টয়লেট, এটা এখানে পেয়ে যাবে। আচ্ছা, তোমার এই লঞ্চে যদি 40 জন প্যাকেজ হয়, তো 40 জন যদি আসে, তাহলে এখানে যদি পুরোটা ঘুরতে চায়, যতগুলো সাইট সিন রয়েছে, তো টোটাল কতগুলো সাইট সিন করা যায় এখান থেকে? তোমাদের কতগুলো সাইট রয়েছে এখান থেকে? টোটাল আমাদের সাইট আছে, যেমন বনি ক্যাম্প পাবেন, কলস ক্যাম্প পাবেন, আচ্ছা, নেতিদপানি পাবেন, আচ্ছা, দোবাকি পাবেন, আচ্ছা, দোবাকি সবগুলো 8 টাওয়ার। সুদর্ণখালি পাচ্ছেন, তার সাথে সজনখালি পাচ্ছেন, বুড়ির ডাবরি, ঝিঙেখালি, এগুলো সব ওয়াশ টাওয়ারের নাম, বা ওয়াশ টাওয়ার বা যে মেন যে ক্যাম্পগুলো হয় তার নাম। আর তার মাঝখান দিয়ে যে নদী থাকবে, খাড়ি থাকবে, কারণ খাড়ি মানে যেটা ভেতর দিকে ঢোকাচ্ছ, মানে একটু ডিপের দিকে, জঙ্গলের মধ্যে ভেতরের দিকে যে ছোট গলিগুলো হয়, তো এগুলো তো এই রাস্তায় যাতায়াতের পথে এগুলো আমি পাচ্ছি। বা এর অনেক ধরনের নাম আছে, পঞ্চমুখানি, বিদ্যাধরী নদী আছে। আচ্ছা, যদি কেউ পুরোটা কভারেজ করে, কতদিন টাইম লাগবে? 5 দিন লাগবে, টোটাল 5 দিন টাইম লাগবে। তো 40 জন যদি আসে প্যাকেজ, তো সেখানে যদি বলছেন, তো 5 দিনের যখন ফুল প্যাকেজ নেবে, তখন এই লঞ্চটার জন্য নিতে গেলে আপনাকে 4টে ফ্যামিলি আসতে হবে। আচ্ছা, 4টে ফ্যামিলি আসতে হবে। হাউস বোট যখন নাইট স্টের জন্য হবে, এখানে 40 জন অ্যালাউ হবে না। এবার 40 জন এখানে তো ক্যাপাসিটি নেই না, কোনো লঞ্চেই নেই। যেগুলো আসছে দেখা গেল কি করে, 40 জন নিয়ে আসে হোটেলে থাকতে হয়। তো এটাই যদি কেউ ট্যুর করতে চায়, থেকে রাতে থেকে দিনে ঘুরে, তো এটাই আসতে গেলে 4টে ফ্যামিলি ম্যাক্সিমাম, একটা মানে 20 জনের ভেতরে কোনো যদি গ্রুপ থাকে তাদের জন্য বেস্ট হবে। রাত্রেবেলাও থাকতে পারবে, দিনেও ঘুরতে পারবে, দিয়ে 5 দিনের মধ্যে পুরো কভার করতে পারবে। তো কত কি খরচা হবে খাওয়া দাওয়া নিয়ে? টোটাল, তাই তো? যদি 20 জন আসে, তো আপনার পার ডে ওটা প্রায় 1200 টাকা করে পার হেড চলে আসবে। মানে তার মধ্যে তোমার ব্রেকফাস্ট থাকছে, লাঞ্চ থাকছে, ডিনার থাকছে। আচ্ছা, নাইটে লঞ্চে থাকাও থাকছে, রাত্রেবেলা নাইটে থাকাও থাকছে, রিল্যাক্সে। আচ্ছা, আর পুরোটা যে তোমরা গাইড করবে, ওরা তোমরা নিজেরাই করবে, তাই তো? গাইড আমরা নিজেরা করবো না, গভর্নমেন্টের লোক থাকবে, ফরেস্টে। আচ্ছা, ওর জন্য কি আলাদা কোনো প্রোভাইড করতে হয় টাকা? আপনি যদি এই 1200 টাকা পার হেড প্যাকেজে 20 জনের যে প্রোগ্রামটা আমি বললাম, যদি আসেন, তো টোটাল ওই 1200 টাকার ভিতরে আমাদের গভর্নমেন্ট থেকে পারমিশন থাকবে, খাওয়া থাকবে, লঞ্চ থাকবে। 1200 টাকা পার পার্সন, মানে মাথা পিছু অন ডে। এবার আপনি ডে বাড়াতে পারেন ওই হিসাব করে। আচ্ছা, এবার 5 দিন যদি নেয়, আমরা কি করি, 40 জনের যে গ্রুপটা আপনি বলছেন, তো 40 জনের যে গ্রুপটা আমরা ঘোরাই, 1 দিনের ঘোরাই। আচ্ছা, ঠিক আছে, ওটা 1 দিনের আপনাকে 3খানা স্পট দেখাবো, সজনখালি, সুদর্ণখালি, দোবাকি। এই জায়গাটা দেখিয়ে আবার ঝড়খালিতে ছেড়ে দেবো বিকালে। কত টাকা? তো এই ওয়ানডের প্রোগ্রামে যে 40 জনের যে খরচটা আছে, ওটা খাওয়া দাওয়ার উপরে ভিত্তি করে কোনো সময় 1000 টাকা বাড়ে, কোনো সময় 900 টাকা। আচ্ছা, আইটেম অনেক সময় কি, মানে খাবারের আইটেম যেরকম বাড়াবে তার উপরে অ্যামাউন্টটা বাড়ছে। যেটা আছে 900 টাকা বাড়ে। আচ্ছা, 900 টাকার মধ্যে কি কি রাখছো খাবারে? 900 টাকার ভিতরে দেখা গেল সকালের খাবার তো পাচ্ছেই, যেটা 11টায় ফিশ ফ্রাই, ওটাও পাচ্ছে। দুপুরের পুরো খাবারটা পাচ্ছে, ভাত, ডাল, সবজি, আলু ভাজা, যেটা তোমার চিকেন, মাছ, আর চাটনি, পাঁপড়, মিষ্টি। আর বিকালে আর একটা টিফিন পেয়ে যাচ্ছে, বিকালে নামার আগে চা আর পকোড়া। বোটের ভাড়া তো পুরোপুরি আলাদা থাকে, তো যেটা শুনলাম তাদের মুখ থেকে সেটাই তোমাদেরকে সামনে শেয়ার করছি। তাছাড়া উপরের ক্যাপাসিটি কিন্তু বেশ সুন্দর, আর অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকটাই বাড়ির মতো ফিল হবে। দেখতে পাচ্ছ সাইডে এরকম টাইপের ফুলের টব রয়েছে, সামনে রয়েছে ড্রাইভার কেবিন, তাই তো? সামনেই রয়েছে, সামনে দেখতে পাচ্ছ ড্রাইভার কেবিন রয়েছে। এখান থেকে কিন্তু পাইলট এখান থেকে পুরোটা কিন্তু অপারেট করে।
তাছাড়া সামনে বসার জায়গাও রয়েছে, দেখতে পাচ্ছ বিশাল বড় একটা প্লেস রয়েছে, অনায়াসে অনেকজন কজন বসতে পারবে, কজন বসা যাবে না ম্যাক্সিমাম এখানে 5 জন 4-5 জন বসা যাবে, 4-5 জন অনায়াসে বসা যাবে, বাচ্চা যদি হয় অনেকে বসে যাবে। যারা আসবে এখানে কিভাবে কন্ট্যাক্ট করতে পারবে? ডাইরেক্ট লঞ্চের যে নাম্বার আছে এখানেও আছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ রীতা ট্রাভেলস সুভাষ দার নাম্বার দুটো রয়েছে, নাম্বার দুটো আমি দেখিয়ে নিলাম, তাছাড়া দাদার মুখ থেকে একটা নাম্বার নিয়ে নিচ্ছি। তো আপনি তার মানে ডাইরেক্ট যারা কন্ট্যাক্ট করবে বাড়িতে বসে, অনেক সময় অনেক প্রবলেম হয় যে সবকিছু জেনে বসে আসাটাই সবচেয়ে বেটার হয়। তো আমাদের যে নাম্বারটা আছে 9062805164, তো এই নাম্বারটা যদি সারা বছর যখন চাইবে তখন এখান থেকে ট্রাভেল করতে পারবে। ঝড়খালিতে এলে তোমরা যদি চাও এখানে কিন্তু খাবারের ব্যবস্থা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ জয়দীপ হোটেল। পাঁচমিশালি একটা সবজি পাওয়া যাবে, ডাল পাওয়া যাবে, ভাজা পাওয়া যাবে, মাছের ভিতরে ভোলা মাছ আছে, রুই মাছ আছে, কাতলা আছে, তেলাপিয়া আছে, ভেটকি আছে, দাঁতনে মাছ আছে, সবই এই সুন্দরবনের স্থানীয় মাছ। আচ্ছা আচ্ছা, এটা লাঞ্চের কথা বললে। আর ব্রেকফাস্টে কি রয়েছে, কি থাকে আপনাদের এখানে? ব্রেকফাস্টে আপাতত আজকে কিছু নেই, ওটা লুচি ঘুগনি এগুলো থাকে, মানে পাওয়া যায় তো, যেহেতু সিজন চলেই এসেছে সিজনে মোটামুটি পাওয়া যাবে এখানে। আচ্ছা, আর ডিনারে তো কিছু থাকে না, মানে ডিনার বন্ধ হয়ে যায়? ডিনারে বন্ধ হয়ে যায়, থাকে না বলা ভুল হবে, সিজন টাইমে থাকে। আচ্ছা, সিজনের সময় ডিনারেও পাওয়া যাবে এখানে? কি কি পাওয়া যায়? চিকেন, মটন, গলদা চিংড়ি, ভেটকি এগুলো অ্যাভেলেবেল। রুটি যদি কেউ চায় পাওয়া যাবে, পেয়ে যাবে। আচ্ছা, এমনি আপনাদের এখানে ভেজ মিল কত করে নিচ্ছেন আপনারা? 50 টাকা ভেজ মিল 50 টাকা। কী কী দিচ্ছেন ওতে? পাঁচমিশালি একটা সবজি, ডাল, ভাজা। আচ্ছা, চালটা ফ্রেশ জিরাকাঠি চাল আছে, জিরাকাঠি চাল থাকবে। আচ্ছা, আর কেউ যদি এমনি কাটা পোনা খেতে চায় তাদের জন্য 90 টাকা। 90 টাকা। তার সঙ্গে কী কী সবজি থাকবে? ওই একটাই সবজি থাকবে, পাঁচমিশালি ডাল, ভাজা এটা থাকবে। আচ্ছা, এক্সট্রা ভাত নিলে কি এক্সট্রা ভাত 5 টাকা করে? আচ্ছা, আর সবজি? সবজি চাইলে পরে পাবেন, পরে পাওয়া যাবে। আচ্ছা, মোটামুটি প্রতিদিন খোলা থাকে এখানে? এই যে দেখতে পাচ্ছ, একটু ভেতর দিকে যাই, এই হচ্ছে ক্যাপাসিটি দেখতে পাচ্ছ, চেয়ার টেবিল রয়েছে, যেহেতু ভেতর দিকটাও রয়েছে, একবার দেখাই তোমাদের। এই দেখো ভেতরেও কিন্তু বেশ বড় প্লেস রয়েছে, অনায়াসে কিন্তু অনেকজন বসে এখানে খাওয়া দাওয়া করতে পারবে। হ্যাঁ, রয়েছে মামা ভাগ্নে হোমস্টে, এই যে দেখতে পাচ্ছ সামনেই রয়েছে হোটেল, আর এই হচ্ছে ব্যানার। যেহেতু এখানে জঙ্গল এরিয়া আর ঝড় বৃষ্টি তো লেগেই থাকে, এই জন্য কিন্তু ব্যানারটা ছিঁড়ে গেছে, তো সিজনের আগে সম্ভবত ঠিক করে দেওয়া হবে। আর এই যে দেখতে পাচ্ছ এই হোমস্টে, এখানেই কিন্তু আজকের আমরা ভিজিট করব, দেখব কেমন কি রুম রয়েছে। এখানে রুম পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে। বলুন। আচ্ছা, কতগুলো রুম রয়েছে? আমার এখানে 10টা রুম রয়েছে। 10টা রুম, এসি নন এসি? তার মধ্যে 4টে এসি রয়েছে, আর এই 10টার মধ্যে 3টে আপনার 4 বেড আচ্ছা রয়েছে, আর 7টা ডাবল বেড রয়েছে। আর সবগুলো ডবল বেড রয়েছে। আচ্ছা, যেহেতু সিজন চলে এসছে, তো সিজনে কেমন কি ভাড়া রাখছেন? রুমগুলো দেখানো যেতে পারে নিশ্চয়ই? অবশ্যই দেখাবো, তার আগে আপনাকে ভাড়াটা বলছি। আচ্ছা, আমাদের সিজন টাইমটা একটু ভাড়াটা থাকে বেশি, এই সময় ডবল বেডটা আমরা 1000 টাকা করে নিই, নন এসি, আর 4 বেডটা 1500 টাকা করে নিই। কিন্তু যখন এই সিজনটা মানে যখন ফেব্রুয়ারি মাস চলে যাবে তারপর থেকে ভাড়াটা অনেকটা কমিয়ে দিই আমরা, কিন্তু এই সময়টা সিজন চাপ থাকে, তার জন্য এই ভাড়াটা। আচ্ছা, এখানে কি রান্না বান্না করে খাওয়ার ব্যবস্থা রয়েছে নাকি তোমার হোটেলে? রান্নাবান্না বলতে আমরা রান্নাবান্না করে দিই গেস্টদের, এবং সেটা তার নিজেদের মতন আমরা করে দিই আর কি। আচ্ছা, ওরা কি মানে সরঞ্জাম কি ওনারাই আনেন না আপনাদের বলে আপনারা? না, আমাদের বললে যে কি খাবে আমরা সেভাবে রান্না করে দিই। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাইরে থেকে খাবার এলাও রয়েছে? রয়েছে। আচ্ছা, চলো এবার রুমগুলো দেখে নেওয়া যাক। আসুন, এবার আমরা এন্ট্রি করব। নিচে কিন্তু গ্রাউন্ড ফ্লোরে বেশ কয়েকটা রুম রয়েছে। আচ্ছা, এখানে কিন্তু 4টে রুম রয়েছে পরপর দেখতে পাচ্ছি, 1 2 3 4। তো চলো এবার সবগুলো রুম দেখাবো না, তোমাদের বেশ কয়েকটা রুম দেখাচ্ছি আপনাকে। এটা হচ্ছে ডবল বেডের এসি রুম। আচ্ছা, এটা ডবল বেডের রুম। কজন থাকতে পারবে এখানে? এখানে 3 জন থাকতে পারবে। 3 জন, মানে বাচ্চা নিয়ে? হ্যাঁ, 2 জন অ্যাডাল্ট, 1 জন বাচ্চা নিয়ে 3 জন থাকতে পারবে। রুম এসি আছে। আচ্ছা, তখন এসির ভাড়া এটা আপনার থাকা হয় 1400 টাকা না হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এসি যখন এসি চালানো হয় তখন 1400 টাকা ভাড়া হয়। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ ডবল বেডের রুম, যেহেতু শীতকাল এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছে, তাছাড়া অনায়াসে এখানে 3 জন থাকতে পারবে, 1 জন বাচ্চা নিয়ে 2 জন অ্যাডাল্ট কিন্তু আরামসে 3 জন থাকতে পারবে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছ একটা আলমারি রয়েছে, ড্রেসিং টেবিল। তাছাড়া এখানে একটা ওয়াশরুম পাচ্ছি, যেটা সবাই এসে খোঁজে যে হোটেলের ওয়াশরুমটা কেমন হবে। এখানকার ওয়াশরুমটা একটু দেখিয়ে নেই।
পুরোপুরি নিট অ্যান্ড ক্লিন রয়েছে। উপরে পেয়ে যাবে গিজার, গিজারের ব্যবস্থা রয়েছে। এখানে তোমরা বেসিন পেয়ে যাচ্ছ। তো যারা শীতকালে আসবে তাদের কি গিজার ব্যবহার করতে পারবে তারা, যদি এসি না নেয়? হ্যাঁ, আমি যে ভাড়াটা বললাম তার মধ্যে গিজার অ্যাড আছে, তার মধ্যে গিজার অ্যাড রয়েছে। উপরে তোমরা ফ্যান পেয়ে যাবে, বেশ সুন্দর, বেশ বড় একটা প্রেস রয়েছে। এখানে হ্যাঙ্গার পেয়ে যাবে, বেশ সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন রয়েছে। এখানে তোমরা পেয়ে যাবে একটা ডাইনিং টেবিল, পুরোপুরি কাঁচের, অ্যাস্ট্রে তো রয়েইছে। তো এই হচ্ছে রুমের ক্যাপাসিটি, বেশ সুন্দর। আমরা 2 নম্বরে প্রবেশ করছি। এখানে কিন্তু রয়েছে 4 বেডের ক্যাপাসিটি। এখানে কজন থাকতে পারবে 4 বেডে দাদা? এখানে দেখুন 4 জন তো থাকতে পারবে, অনায়াসে 4 জন থাকতে পারবে, অনায়াসে কিন্তু 4 জন থাকতে পারবে। তাছাড়া দেখতে পাচ্ছ 2টো বেডেই কিন্তু ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। একটা এরকম ডাইনিং টেবিল, মানে টি টেবিল পেয়ে যাবে, টি টেবিল পেয়ে যাবে। তাছাড়া এখানেও কিন্তু এসি রয়েছে, তোমরা চাইলে এটা নন এসি করেও কিন্তু ব্যবহার করতে পারো। একটা ড্রেসিং টেবিল এখানে পেয়ে যাচ্ছ, এখানে হ্যাঙ্গার রয়েছে, আর এখানে তো সুইচ ক্যাপাসিটি রয়েছে। আর এই হচ্ছে এখানকার ওয়াশরুম, একটু দেখিয়ে নিই তোমাদেরকে। তো বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। একটা বালতি পেয়ে যাচ্ছ, একটু দেখিয়ে নিই। এখানে একটা হ্যাঙ্গার রয়েছে, আর এই হচ্ছে গিজারের ব্যবস্থা। আর উপরে তোমরা শাওয়ার পেয়ে যাচ্ছ, একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে। আর বেডগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, পুরোপুরি ছিমছাম। আশা করি তোমাদের বেশ ভালো লাগবে এই রুমগুলো। তো তোমাদেরকে 4টে রুম দেখালাম পরপর। উপরেও কিন্তু 6টা রুম রয়েছে, দেখতে পাচ্ছ। এই একটা রুম উপরে একবার তোমাদের দেখাই, এটাও ডবল বেডের রুম, বেশ সুন্দর। রুমটা কিন্তু খুব সুন্দর লাগছে আমার, বেসিক্যালি খুবই সুন্দর। ডবল বেডের রুম, এখানে একটা ব্ল্যাঙ্কেট রয়েছে, বেশ বড় একটা টেবিল পেয়ে যাবে তোমরা, বেশ বড় টেবিল। তাছাড়া এখানে কিন্তু এসি নেই, এটা নন এসি রুম। তো এখানে একটা জানালা পেয়ে যাবে। আর ওয়াশরুমটা একটু দেখিয়ে নিই, খুললে আপনি বাইরেটাও দেখতে পারবেন। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু খুবই সুন্দর, দেখতে পাচ্ছ। ছোট্ট জায়গার মধ্যেও যে এত সুন্দর করে তৈরি করা হয়েছে, মানে বাইরে থেকে তো বোঝাই যাবে না। যাই হোক, বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমি দেখালাম তোমাদের একদম মেন রাস্তা থেকে, আমি কিন্তু এই রাস্তা ধরে আসলাম। বাইরে থেকে যতটা না বোঝা যাচ্ছে, ভেতরে আসলে কিন্তু আরও সুন্দর লাগবে তোমাদের। এটা কিন্তু নন এসি রুম, একবার দেখিয়ে নিই তোমাদের, বেশ সুন্দর, বেশ সুন্দর লাগছে। এক কথায় এখানেও কিন্তু 4 বেডের একটা রুম রয়েছে, দেখতে পাচ্ছ। বেডশিটগুলো কিন্তু বেশ সুন্দর, বিভিন্ন কালারিং বেডশিট কিন্তু প্রতিটা রুমে পাবে তোমরা। আর হোয়াইটের উপরে এরকম ফুল ফুল, বেশ ভালো লাগবে। যারা আসবে কিন্তু এই বেডে এলে ওদের তো অনায়াসে পছন্দ হবে। যাই হোক, 2টো বেড পেয়ে যাচ্ছে এরকম। কজন থাকতে পারবে দাদা এই বেডে? 4 জন থাকতে পারবে। আচ্ছা, এটা এসি রুম রয়েছে। আচ্ছা, এই 4 বেডের রুমটা কত ভাড়া বলছো? এটা যদি এসি না হয় সিজন টাইমে, এটা আমার 1,500 টাকা করে নেওয়া হয়। যদি সিজনের সময় যদি এসি না নেয় তাহলে 1,500 টাকা। গিজার চলবে তার মধ্যে? অবশ্যই গিজার চলবে। আচ্ছা, আর যখন যদি কেউ এসি ব্যবহার করে তার জন্য কত কি ভাড়া হচ্ছে? যদি এসি ব্যবহার করা হয় এটা 1700 টাকা। 1700 টাকা। আচ্ছা, কেউ যদি 4 জনের জায়গায় 1 জন এক্সট্রা হয়, তো এখানে কি থাকতে দেওয়া যায়? তারা মানিয়ে নিতে পারে, তারা আমরা ঠিক করে দেওয়া হয়। অবশ্যই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রুম ক্যাপাসিটি কিন্তু বেশ বড় জায়গা রয়েছে, 4 জন অনায়াসে থাকতে পারবে। আর এই হচ্ছে এসি, আর এই হচ্ছে ওয়াশরুম, একবার দেখিয়ে নিই তোমাদেরকে। এই দেখো, ওয়াশরুমে একটা টাওয়ালও দেওয়া রয়েছে। আর এদিকে তোমরা গিজারের ব্যবস্থা উপর দিকটায় রয়েছে, এই শাওয়ার। আর এই হচ্ছে বেসিন, বেশ সুন্দর, অনেকটাই নিট অ্যান্ড ক্লিন। একটু তোমাদের ভালো করে দেখিয়ে দিই, বেশ সুন্দর। কম বাজেটের মধ্যে অনায়াসে কিন্তু এরকম রুমে তোমরা থাকতে পারবে, বেশ সুন্দর। দেখো, 6 নম্বর রুমে প্রবেশ করছি। এটা হচ্ছে 6 নম্বর রুম। রুমগুলো খুবই সুন্দর, নিচে দেখতে পাচ্ছ পুরোপুরি কিন্তু প্লেটের উপরে কাজ করা রয়েছে, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে বেড, একটা এখানেও কিন্তু সেম, মানে ডবল বেডের রুম, যেহেতু তোমরা 3 জন আরামসে থাকতে পারবে। এই হচ্ছে বেশ বড় একটা টেবিল রয়েছে, এসি রয়েছে এখানে। ডবল বেডের রুমে তোমরা এসি পেয়ে যাবে। এখানে একটা নাইট বাল্ব রয়েছে, বেশ সুন্দর লাগছে, দেখো, বেশ সুন্দর। তাছাড়া এই হচ্ছে ওয়াশরুম, একদম রুমের পাশে। এখানেও বেশি মানে পেয়ে যাবে, গিজার পেয়ে যাবে উপরে, বেশ সুন্দর। আর এখানে কিভাবে বুকিং করতে পারবে যদি কন্ট্যাক্ট নাম্বারটা আমাদের প্রোভাইড? একদম একদম, আমার ফোন নাম্বার হচ্ছে 8240579369। আচ্ছা, আর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9593989831। আপনারা যখন খুশি ফোন করবেন, এবং ফোন করে আপনি যদি বুক করতে চান, ফোনপে গুগল পে ব্যবস্থা আছে, কোনো রকম সমস্যা নেই। আচ্ছা, তো কেউ যদি 4 চাকা নিয়ে আসে বা 2 হুইলার নিয়ে আসে, তাহলে কিভাবে এখানে পার্কিং করাবে? বা বাইক, এখানে এলে পুরো ফ্রি পার্কিং, পুরোপুরি ফ্রি পার্কিং। আমার এই নিজস্ব একদম জায়গাটা, এবং এখানে পুরো পার্কিং করতে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, একদম হোটেলের ঠিক সামনে, তোমরা কিন্তু নিজের চোখে দেখতে পারবে উপর থেকে। এখানে কিন্তু পার্কিং করাতে পারবে, পুরোপুরি ফ্রি অফ কস্টে কিন্তু গাড়ি এখানে রাখতে পারবে, তাই তো? আমার নিজস্ব সিকিউরিটি, কোনো অসুবিধা নেই, কোনো চিন্তা করতে হবে না। আচ্ছা, কেউ যদি এখানে খাবারের কথা বলি, কেউ যদি এখানে খেতে চায়, তার জন্য কি ব্যবস্থা রেখেছো তোমরা?
যদি কেউ খেতে চায় তাহলে আমাদেরকে বলতে হবে, আমরা সেভাবে আপনাদের অর্ডার অনুযায়ী খাবার তৈরি করে দেবো, কোনো সমস্যা হবে না। আর সব থেকে বড় কথা হচ্ছে আপনার ঘাট থেকে, মানে জেডি ঘাট থেকে, যেখানে টাইগার রেস্কিউ সেন্টার, ওখান থেকে কত ডিস্টেন্স তোমার হোটেলটা? পায়ে হেঁটে 5 মিনিট। পায়ে হেঁটে 5 মিনিট? পায়ে হেঁটে 5 মিনিট। আচ্ছা, আমাদের এই হোমস্টেটাই সব থেকে ঘাট থেকে কাছে, এবং এটা দেখে আপনি হট করে পায়ে হেঁটেও বিকেলবেলাটা ঘুরতে পারবেন, ওখানে যেতে পারবেন, কোনো রকম সমস্যা নেই, একদম অল্প পথে। চেকিং চেকআউট কি রয়েছে আপনাদের এখানে? আমার চেকআউট টাইম হচ্ছে 10টা। 10টা, আর চেকিং যখন ইচ্ছে করতে পারে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সুন্দরবনের পার্শ্ববর্তী এলাকা ঝড়খালি ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছি। তোমরা যদি আসো এখানে কীভাবে আসতে পারবে, কত কি খরচা হবে, তাছাড়া এখানে এলে কীভাবে তোমরা এখানকার সাইট সিনগুলো ঘুরতে পারবে, এখানে এনিম্যাল পার্কের মধ্যে কী কী দেখতে পারবে, সব কিছুই খুঁটিয়ে তথ্য কিন্তু শেয়ার করেছি আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো থাকলে ফ্রেন্ড আর ফ্যামিলিকে শেয়ার করে দিও। চলো আজকের মতো বিয়ে নেবো, পরবর্তী আরও নতুন ভিডিও নতুন কোথাও দেখা হবে। ততদিন জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা সবাইকে।